যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, আপনারা যখন চার্ট বিচার করবেন বা প্রেডিকশান করবেন তখন কিন্তু এই পঞ্জিকা সম্বন্ধে একটা অভিজ্ঞতা থাকা দরকার। পঞ্জিকাটা দেখা শেখানো হচ্ছে, যে কোনো পঞ্জিকা নিয়ে আপনি এগুলো দেখতে পারেন, যে কোনো কোম্পানির। এখানে যেহেতু এই বইটা, যে বইটা রেকমেন্ড করছি সেই বইটা হচ্ছে পঞ্জিকা থেকে ভাগ্য বিচার, মূল থেকে প্রতিকার। এটা বই, লেখকের প্রথম বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এই বইটা আপনারা একটু কালেক্ট করে নেবেন। এই বইটাতে 1424 ধরে যেহেতু লেখা আছে, সেই জন্য 1424 ধরেই বোঝানো হচ্ছে। এবার দেখুন, এই প্রথম পাতায় যেই যে আগের ভিডিওতে বললাম, এই যে 1 তারিখ শনিবার বৈশাখ মাসের আর 15ই এপ্রিল, এই বাঁদিকের যে এই যে বক্সের ভেতরে দেখবেন এত কিছু লেখা থাকে, দেখবেন একদম এই যে এই গ্রহস্ফুট পর্যন্ত। এই যে এবার একটা একটা লাইনে কি কি লেখা আছে এগুলো প্রথমে বোঝাচ্ছি, তারপরে এইখানে এই যে এত কিছু যে লেখা আছে এগুলো কি 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 কারণে লাগে, কি কি এদের এগুলো একটুখানি যতটা আমি জানি, সব তো জানা একটা মানুষের পক্ষে সম্ভব নয়, যতটা জানি আমি সরলভাবে একটু বলার চেষ্টা করছি। দেখুন, বাঁদিকের এই কলমটাতে, এই জায়গাটাতে আর কি, এই বাঁদিকের ঘেরা জায়গাটাতে একটা সরু জায়গা থাকে এরকম। এইটা দেখুন, এই যে দিবা দং 31, 21, 30, 31, 21, 30 এইটা লেখা আছে। এইটা কি? নতুন ছাত্রছাত্রীদের মনে তো প্রশ্ন আসবে যে এইটা কি। দেখুন, ক্যামেরাটা কিন্তু একটু কাঁপছে বা একটু আগুপিছু হচ্ছে বলে হেজি হয়ে যাচ্ছে মাঝে মাঝে, কারণ হচ্ছে আমি বাঁদিকে এই বাঁ হাতে ক্যামেরাটা ধরে আছি এবং ক্যামেরার ভেতর দিয়ে বইটা দেখছি, আর ডানাতে এই লাঠি দিয়ে এই হাঁদড়ে হাঁদড়ে এই যে দেখাচ্ছি, যে যেহেতু বইটা ডাইরেক্ট দেখতে পাচ্ছি না বলে। আচ্ছা, এবার হচ্ছে এইটার মানে কি, এই লাইনটার মানে কোথায় লাঠিটা, এই যে, আচ্ছা, এই যে দিবা দং 31, 21, 30 এইটার মানে হচ্ছে যে কলকাতার দিনমান। এটা মানে হচ্ছে দিবা দং, এটার মানে হচ্ছে কলকাতার দিনমান। এই লাইনটার মানে, এই যে এই লাইনটার মানে হচ্ছে কলকাতার দিনমান। এরপরে দেখুন লেখা আছে মুং দং 2, 5, 16, মুং দং 2, 5, 16। এটাও তো মনের ভেতরে প্রশ্ন আসবে যারা নতুন ছাত্রছাত্রী, বাবা এই মুং দং এটা আবার কী রে বাবা। আচ্ছা, মুং দং 2, তারপরে একটা অবলিক দেওয়া আছে, যাই হোক যেটা চিহ্নটা দেওয়া আছে ওটা দেখবেন, 2, 5, 16। এটার মানে হচ্ছে মুহূর্ত মান। মুং দণ্ড মানে মুহূর্তের মান, অর্থাৎ দিনমান। একটা দিনমানে 15টা ভাগ আছে, 15টার কি আপনার মুহূর্ত আছে। আমি যখন মুহূর্ত পড়াবো ওই পঞ্জিকা থেকে ভাগ্য বিচার, মূল থেকে প্রতিকারেই বোধহয় সম্ভবত 100 নম্বর পেজে আছে, আমি এই মুহূর্তে কনফার্ম নই, তবু আমি মনে হচ্ছে যতটুকু আমার মনে আছে, সেটা আমি যখন পড়াবো তখন মুহূর্ত সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকবে না, পুরোটা শিখিয়ে দেবো, কি ক্যালকুলেশন করে একদম বোর্ডেতে, যে কিভাবে মুহূর্ত বার করতে হয়, কটা মুহূর্ত সারাদিনে, 30টা মুহূর্ত দিবারাত্র মিলিয়ে, তার মধ্যে 15টা মুহূর্ত হচ্ছে দিনের বেলা। এই 15টা মুহূর্ত সারাদিন 24 ঘন্টায় হচ্ছে 30টা মুহূর্ত, তার মধ্যে দিনের বেলা হচ্ছে 15টা মুহূর্ত, আর 2টো ভাগে ভাগ, রাত্রিরে একটা। এই মুং দং মানে মুহূর্ত। ক্লিয়ার হলো কনসেপ্টটা? ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বলে এখানটা আমি ছাড়লাম এটা, তারপরের লাইনটা আবার বোঝাবো। এই যে কোথায় বাবা লাঠিটা কোথায়, আমি তো কতক্ষণ বাদে নিয়ে গেলাম, এই যে র ক্রা উ, এখান থেকে আবার আরম্ভ করব। ঠিক আছে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন। নেক্সট ভিডিওটা দেখুন, তাহলে ওইখান থেকে আবার কন্টিনিউ হয়ে যাবে। আর বইটা তো মাথায় রাখবেন, পঞ্জিকা থেকে ভাগ্য বিচার, মূল থেকে প্রতিকার। না হলে কিন্তু এই বইটা না থাকলে কিন্তু এগুলো কিচ্ছু বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। একটা পাঁজি চাই, পাঁজিটা মার্কেট থেকে কিনে নেবেন, কারেন্ট যে কোনো কোম্পানির, যেটা ব্যবহার করেন সেটা হলেও হবে, যদি না ব্যবহার করেন তাহলে একটা পাঁজি কিনে নেবেন। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।